হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছি। যদিও রাস্তায় কুয়াশা পড়ছে অনেক, তবে আজকে আমাদেরকে আবার বগুড়া থেকে ঢাকার দিকে ব্যাক করতে হবে। তো অ্যাকচুয়ালি বগুড়ার আশেপাশে যে মহাস্থানগড় আছে, তো সেখানে আমরা যাবো একটু ঘুরতে। অবশ্যই আমরা সেখানে একটু দেখার প্ল্যান করছি। তো মোটামুটি আমরা কিন্তু ঢাকা ছেড়ে মোটামুটি অনেক দূর চলে আসছি। তো এই গাড়ি, যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু আমার সাথে অনেকবার মজা করছে। আমি যখনই ওভারটেক করতে চাই, সে কিন্তু আমাকে ওভারটেক করার সুযোগ দেয় না। তো যাই হোক, ও অবশ্য জানে না যে আমাকে আজকে আবার ঢাকার দিকে ব্যাক করতে হবে। তো যাই হোক, ফাইনালি তাকে কিন্তু ওভারটেক করে ফেললাম। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেক ট্রাক এবং বাস, পিকআপ, মানে মোটামুটি অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি যেদিন আমি প্ল্যান করি যে আমি যদি দূরের পথ কোনো জায়গায় যাই, যে আজকে তাড়াতাড়ি ব্যাক করে আসতে হবে, তো সেদিন দেখবেন যে রাস্তায় অনেকগুলো গাড়ি থাকে। আসলে কোনোভাবে সেদিন আমি বুঝতে পারি না যে আসলে এতগুলো গাড়ি কেন? মানে আমার কি প্ল্যান যেদিন আমি করি যে কোনো এক জায়গা থেকে আজকে ব্যাক করব তাড়াতাড়ি, সেদিন কোনোভাবে আসলে আসতে পারি না ওইভাবে। আর যেদিন মনে করি যে না, আসলে আমি অ্যাকচুয়ালি ওইভাবে আসবো না, আ সেদিন দেখা যায় যে গাড়ি অনেক কম। তো ফাইনালি আমি কিন্তু মোটামুটি আ যমুনা সেতু চলে আসলাম। তো এখানে আমাকে অবশ্যই টোল দিতে হবে। আর আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে কিন্তু টোল নেবে ৳৫৫০। আপনারা ভিউয়ার্স যারা আমার আছেন, যারা নতুন চালক ভাইরা আছেন যে গাড়ি চালা এখনো আসলে চাকরি করতেছেন না, গাড়ি চালা শিখতেছেন, তাদেরকে অবশ্যই আমি জানানোর চেষ্টা করতেছি যে এখানে কিন্তু টোল নেয় ৳৫৫০। তো ফাইনালি কিন্তু আমি টোল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু আমি এই ব্রিজে উঠবো। ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই। আর মোটামুটি আমি কিন্তু এই ব্রিজ দিয়ে আমার বাড়ি যেতে হয়। যদিও আমার বাড়ি কিন্তু এই পথ দিয়ে যেতে হয়। তো তারপরেও আমি আপনাদেরকে একটু বলি যে আমি অ্যাকচুয়ালি যখন আমি বাড়ি যাই বাসে, তখন কিন্তু আসলে রাত্রে বেলায় এই ব্রিজটা কোনোমতেই কিন্তু দেখা হয় না। কেননা আমি কিন্তু প্রায় সময় বাড়ি যাই রাতের বেলা। দিনের বেলায় কখনো যাই না। আর যখন আমি ড্রাইভ করি তখন কিন্তু আমি আসলে ব্রিজটা দেখানোর চেষ্টা করি। এছাড়া আর কিন্তু রাতের বেলা ওইভাবে দেখার কোনো অপশন থাকে না। তো যাই হোক, আমি এই যে কথাটা আপনাদেরকে বলতেছি যে মহাস্থানগড় যাবো। সেখানে যাওয়ার পরে দেখবো যে আসলে অ্যাকচুয়ালি সেখানে কি, কি আছে। এই প্ল্যানটা আমরা করছি অলরেডি। তো যদিও আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আর স্যারদেরকে বলে রাখছি যে অবশ্যই আপনারা মিটিং শেষ করে তাড়াতাড়ি শেষ করবেন। যত তাড়াতাড়ি শেষ করবেন তত তাড়াতাড়ি আমরা একটু বেশি সময় নিয়ে ঘুরতে পারবো। তো ফাইনালি আমরা কিন্তু ব্রিজ পার হয়ে এপারে চলে আসলাম। এখন আসার পরে এখন ফাইনালি যেটা বগুড়ায় আমাদের মিটিং অলরেডি শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে কিন্তু আমরা এখন মহাস্থানগড়ের পথের দিকে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মহাস্থানগড়ের পাহাড়-টাহাড়, যেগুলো আমরা প্রায় সময় YouTube এ বিভিন্ন জায়গায় দেখি ছবিগুলো, সেগুলোই কিন্তু এগুলো। তারপরে আমি আপনাদেরকে বলি যে আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখব যে আসলে এর ভেতরে কি, কি আছে। যদিও আমি কখনো দেখি নাই, কিন্তু আমার ভেতরে একটু অন্যরকম কাজ করতেছে ফিলিংস, যে আসলে এর ভেতরে না কোনো কত কিছু আছে। তো যাই হোক, আমরা মোটামুটি চলেই আসলাম। আসার পরে এখন দেখি যে আসলে এখানে কি, কি আছে, আপনাদেরকেও আমি একটু দেখানোর চেষ্টা করব। আর যদিও আমার হাতে সময় অনেক খুব কম, আমাদেরকে আবার ঢাকা ব্যাক করতে হবে। তো মোটামুটি ০.৫ ঘন্টা তো ১ ঘন্টা ঘুরতেই হবে। না ঘুরলে আসলে এত দূর থেকে আসছি একটু আশা নিয়ে, সেটা যদি না হয় তাহলে কেমন হয় বলেন? তো যদিও কুয়াশার রাত, এজন্য আমাদেরকে ঢাকার দিকে আবার ব্যাক করতে হবে। তো এখানে কিন্তু পার্কিং অ্যাকচুয়ালি নেই। আমি যেটা দেখলাম যে রাস্তার পাশে কিন্তু পার্কিং করে রাখছে। তো এখানে আমি পার্কিং করব। তো অন্য জায়গায় পার্কিং আছে কিনা আমার জানা নেই। তো আমি খোঁজাখুঁজি করছি। দেখলাম যে কোন জায়গায় পার্কিং নেই। তো ফাইনালি আমি এখানেই পার্কিং করব। এখন সামনে যে দেখতে পাচ্ছেন যে গেটটা, সেই গেটটা কিন্তু জাদুঘরের গেট। তো এই গেট দিয়ে কিন্তু দেখতে যেতে হবে যে এর ভেতরে জাদুঘরে কি, কি আছে। তো আমার স্যাররা কিন্তু গাড়ি থেকে নামলো। নামার পরে দেখতে পাচ্ছেন, এই দেখেন, গাড়ির থেকে নেমেই ছবি তোলা শুরু করছে। আমি যে এত কষ্ট করে গাড়ি চালিয়ে আসলাম, হ্যাঁ, তারা একবারও বুঝতে পারল না যে আমারে নিয়ে একটু ছবি তুলতে হবে। তো যাই হোক, তারা ছবি তুলতেছে তুলুক। অবশ্যই কিন্তু আমার জন্য অপেক্ষা করছে। তো আমি গাড়ি থেকে ফাইনালি গাড়িটা কিন্তু আ পার্কিং করে কিন্তু আমি উনাদের সাথে যাচ্ছি। তো এখানে ৳১০ করে টিকিট নিল। নেয়ার পরে আমরা কিন্তু এখানে ঢুকলাম। ঢোকার পরে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এখানে কি, কি আছে। হ্যাঁ, ভাই দেখেন, শুধু পাথর, মানে অ্যাকচুয়ালি পাথর না, এগুলো হলো ইট। ইট-মিট এইসবে মানে বাড়িঘর, মানে অনেক পুরনো যে বাড়িঘরগুলো ছিল একসময়, সেগুলো হয়তো ভেঙে-টেঙে গেছে এবং শুধু আ এই ইয়েগুলোই পড়ে রয়েছে। ঘরের যে গুহা-টুহা যেগুলো ছিল, সেগুলোই কিন্তু পড়ে রয়েছে। তো এগুলো আমরা আসলে দেখলাম। মনে হচ্ছে না যে ভালো একটা কিছু আমরা দেখতে পারবো। তো এখান থেকে বের হয়ে কিন্তু আমরা আরো কয়েক জায়গায় গেছি। অ্যা সেখানে আমি আসলে ভিডিও করতে পারিনি ওইভাবে। ছবি তুলছি। আপনাদেরকে আমি সেই ছবিগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা দেখুন যে মহাস্থানগড়ে আসলে কি, কি আছে। ওকে, বাই।